ঘরে যদি মিষ্টি কুমড়া থাকে তাহলে ফুটন্ত পানির মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে মজাদার এই রেসিপি একবার তৈরি করুন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু, এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙুল চেটেপুটে খেয়ে নিতে পারবেন। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই খুবই মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। খুবই মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াগুলোকে ফুটন্ত পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তো প্যানের মধ্যে কিছু পানি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর দিয়ে দিলাম 3 কোয়া রসুন। এখানে আমি খোসা সহ মিষ্টি কুমড়া নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। তো তার সাথে দিয়ে দিলাম অর্ধেকটা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ঝালের পরিমাণ কম, তাই আমি অর্ধেকটা দিয়েছি। আপনারা বুঝে শুনে এরপর বোম্বাই মরিচ দিবেন। বোম্বাই মরিচ দিলে কিন্তু রেসিপির স্বাদ খুব ভালো আসবে। মিষ্টি কুমড়া বেশ কিছুক্ষণ সময় খুব ভালোভাবে সেদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টি কুমড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তো খুবই সামান্য তেল দিয়ে দিলাম, এখন মিষ্টি কুমড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুবই মজাদার এই রেসিপিটি এভাবে একবার হলেও তৈরি করে দেখুন। এই রেসিপি দিয়ে আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এই গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না, তখন যদি আপনারা এরকম খুবই মজাদার রেসিপি তৈরি করে নেন তাহলে কিন্তু এক প্লেট ভাত আঙুল চেটেপুটে খেয়ে নিতে পারবেন। তো মিষ্টি কুমড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শুকনো মরিচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে এগুলো মাখানোর পর এখন মিষ্টি কুমড়াগুলোকেও মেখে নিব। তো দেখেন মিষ্টি কুমড়াগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে প্রেস করার ফলে মিষ্টি কুমড়াগুলো কত সুন্দর একদম গলে যাচ্ছে। তো আপনারা এভাবে মিষ্টি কুমড়াগুলোকে সেদ্ধ করে নেবেন, তারপর খুবই মজাদার এই ভর্তা তৈরি করে নেবেন। তো এইভাবে যদি গরমে আপনারা ভর্তা দিয়ে গরম গরম ভাত খান, দেখবেন এই গরমে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। মিষ্টি কুমড়া খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেল দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মিষ্টি কুমড়া ভর্তা। তো এই গরমে মুখে রুচি থাকে না, তখন যদি আপনারা এই ধরনের ভর্তা তৈরি করে নেন তাহলে কিন্তু গরমে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।